প্রতিভার বিকাশ আর স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তুলতেই খুলনায় অনুষ্ঠিত হল অনূর্ধ্ব-15 সাঁতার প্রতিযোগিতা। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বেলা 11টায় নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা শহরের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের শতাধিক বালক বালিকা অংশ নেয়। বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে একে অপরকে টপকে সেরা হওয়ার লড়াইয়ে নামে। পুরো প্রতিযোগিতা জুড়ে উপস্থিত অভিভাবক ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সাঁতারের মতো খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে এদের মধ্য থেকেই উঠে আসবে আগামীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারুরা। আয়োজকেরা জানান, এই আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আজকে জেলা ক্রীড়া সংঘ থেকে আয়োজিত 100 ছেলে মেয়ে সাঁতার কম্পিটিশন করানো হয়েছে এবং প্রায় 10টা স্কুল পার্টিসিপেট করছে এবং এই 10টা স্কুল পার্টিসিপেট এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উপপরিচালক আবুল হোসেন হাওলাদার এবং এই অনুষ্ঠানে সার্বিক সভাপতিত্ব করেন এবং সর্বদিক দিয়ে আয়োজিত করেন জেলা ক্রীড়া অফিসার আলিমুজ্জামান সাহেব। এবং আমি প্রত্যেকটা স্কুলের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই এখানে কম্পিটিশনের জন্য আসেন, আমরা অ্যারেঞ্জমেন্ট দেবো, আপনাদের স্থান দেবো এবং সবার সাঁতার শেখার জন্য আমি এখানে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার এখানে সাঁতার শেখানোর জন্যে 4 জন বর্তমান ট্রেনার আছেন, এই 2 জন পুরুষ 2 জন মেয়ে।